হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করি। আর হ্যাশট্যাগ যখন আমরা ইউজ করি সেটা নীল রঙের হয় বা এখন একটু ব্ল্যাক সাদা কালো মতো মানে ভিডিওর মধ্যে দেখায়। তো সেইটা কিভাবে হয়, বা ভিডিওতে যখন আমরা টাইটেল দিই কোনো একটা নতুন ধরো ভিডিও দেখলে সেই ভিডিওটার টাইটেলের নিচে ওরকম হ্যাশট্যাগটা দেওয়া থাকে, তো সেটা কিভাবে ওঠে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো এখানে আমার একটা ভিডিও সেটা আপলোড হচ্ছে, এই ভিডিওটারই হ্যাশট্যাগটা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন ট্যাগ শেয়ার করেছি কিভাবে ট্যাগ দিতে হয়, এবার হ্যাশট্যাগটা কিভাবে শেয়ার করব। তো ডেসক্রিপশানে গেলাম, ডেসক্রিপশানে গেলে দেখো প্রথমে আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে অবকাশে দেবযানী, ঠিক আছে। তো এরপরে যদি আমি দিই, যেগুলো আমরা মানে এতে দিই মানে ট্যাগে দিই সেগুলোই এখানে দেওয়া যায়, যেমন ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর দেখো এই লেখাগুলো একসাথে হচ্ছে, মানে এক নিঃশ্বাসে লিখতে হবে। তো ভিডিও এই হ্যাশট্যাগটা সবসময় এই হ্যাশ দিয়ে তারপরে একসাথে লিখতে হবে, মানে এক নিঃশ্বাসে, নিঃশ্বাস ছাড়া যাবে না, মানে জায়গা ছাড়া যাবে না, তাহলে কিন্তু ট্যাগটা পড়বে না, মানে ফাঁকা, মানে ওই জায়গাটা মানে নীল রং মতো হবে না। তারপর দিলাম হয়তো ব্লগ, বেঙ্গলি ব্লগ, বাংলা ব্লগ, এরকম। আর দেখো যে যে ব্লগগুলো আমরা বেশিরভাগ দিই সেই টাইপেরই ব্লগগুলো অনেকগুলো আসে, মানে ব্লগের এই লেখাগুলো অনেক সময় আসে। যেমন শর্টস ভিডিও দিলে শর্টস হ্যাশট্যাগ দিয়ে, আবার মানে হ্যাশট্যাগ দিয়ে শর্টস, হ্যাশট্যাগ দিয়ে শর্টস ফিড। আমি যদি কোনো কুকিং রিলেটেড দিই তাহলে ফুড লাভার, মানে হ্যাশট্যাগ দিয়ে, মানে এইভাবেই হ্যাশট্যাগটা দিতে হয়। তো দেখো অবকাশে দেবযানী, ডেইলি লাইফস্টাইল ব্লগ এরমভাবে দিলাম, ঠিক আছে। এইটারই ভিডিওটা যদি আমি এখন আপলোড করি, আরও এরকম অনেক দেওয়া যায়, মোটিভেশনাল ব্লগ, সিম্পল লাইফস্টাইল ব্লগ, বা কোনো অন্য চ্যানেলের হয়তো নাম দেওয়া গেল হ্যাশট্যাগ দিয়ে, সেটাও হয়। আর আগে একটা সময় ছিল 3খানা ট্যাগ ওপরে দেখা যেত, টাইটেলের ঠিক নিচটাতে না, ওই ওপরটাতে 3টে করে ট্যাগ দেখা যেত, এখন সেটা যায় না, এখন একটা করে ট্যাগ দেখা যায়। আর আগে ব্লু হয়ে থাকতো পুরো। আর যদি চ্যানেলের ডেসক্রিপশানে যাও, মানে আমি ধরো এখন যে দিচ্ছি এখন কিন্তু ব্লু থাকছে না, যদি ভিডিওটা কেউ দেখে তখন দেখবে সেই ডেসক্রিপশানে সেটা নীল রং মানে ব্লু হয়ে থাকবে। আর যদি আমি ছাড়া লিখি, যেমন একটু ছাড়া যদি কিছু লিখি, ধরো এটা কিন্তু হবে না। এই যে মোটিভেশনাল লিখলাম দিয়ে একটুখানি মানে মোটিভেশনাল লিখে যদি একটু স্পেস দিয়ে যদি ব্লগ লিখি, তাহলে কিন্তু এই ট্যাগটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে এটা হবেই না, কাজে লাগবে না, ঠিক আছে। আবার যদি একসাথে লিখি, মানে এক নিঃশ্বাসে লিখি, তো এটা দেখো, এটা একসাথে লেখা হয়েছে, এই টাচ করে দিলাম মোটিভেশনাল ব্লগ। এই হ্যাশট্যাগটা কিন্তু কাজে দেবে। ওই শুধু এই যে এখানে যে জায়গাটা ছেড়েছে না, স্পেসটা ছেড়েছে, এটা কিন্তু ট্যাগটা নষ্ট হয়ে গেল, হবে না, মানে ওটা ফ্যাকাশেই হয়ে থাকবে, নীল হবে না। তো এইভাবেই আমি ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করি। আর সবসময় নিজের চ্যানেলের নামের হ্যাশট্যাগ সবসময় দেওয়া উচিত। তার একটা সুবিধা আছে, কেউ যদি চ্যানেলটাকে সার্চ করে, হয়তো তুমি কাউকে বললে যে আমার একটা চ্যানেল আছে, বা কেউ হয়তো তোমার জিজ্ঞাসা করলো যে তোমার চ্যানেলের নাম কি, তুমি হয়তো বললে চ্যানেলের নাম, কিন্তু সেই চ্যানেলটা সার্চ করে পাওয়া গেল না। প্রত্যেকটা ভিডিওতে যদি নিজের নামটা, চ্যানেলের নামটা দাও, তাহলে কিন্তু খুঁজে পাওয়া যায়। আর একটা সুবিধা আছে হ্যাশট্যাগটা ইউজ করলে, ধরো তুমি তোমার যদি অন্য ফোন দিয়ে তুমি যদি ভিডিওটা দেখো, যে অন্য কারোর ভিডিও দেখলেও বুঝতে পারবে, অটোমেটিক দেখবে যেই ভিডিওটা দেখছো ওই চ্যানেলেরই আর একটা ভিডিও তোমার কাছে শো করলো, হ্যাঁ, সাজেস্ট করলো। তো সেই জন্য হ্যাশট্যাগটা ভীষণভাবে প্রয়োজন। তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে হ্যাশট্যাগটা ইউজ করতে হয়। আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি ট্যাগ কি করে দিতে হয়। যেগুলো আমরা ট্যাগে দিই সেগুলোই এখানে হ্যাশট্যাগ হিসেবে দেওয়া যায়, আবার এখানেও হ্যাশট্যাগ হিসেবে যেগুলো দিই সেগুলোই ওখানে ট্যাগ, মানে এই হ্যাশ আর এই হচ্ছে ট্যাগ। আর যেখানে আমরা ট্যাগ দিই শুধু এই হ্যাশটা বাদ দিয়ে সেখানে এইটা ট্যাগ হিসেবে ইউজ করা হয়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই সেভ করে দিলাম, সেভ হয়ে গেল।
আর এই কাজগুলো না সব সময় যখন ভিডিওটা আপলোড করা হয় সেই সময় করতে হয়, পরেও করা যায় কিন্তু আপলোডের সময়, তাহলে ইউটিউব নজর দেবে যে এটা কি রিলেটেড ভিডিও, কোথায় কোথায় মানে পাঠাবে। আপলোডের একটা সময় থাকে তো তখন ওরা দেখো এই যে এখনো আপলোড হয়নি কিন্তু মানে 7 মিনিট বাকি আছে। তো এই যে আপলোডটা হচ্ছে, চেকিং হচ্ছে, দেখো চেকিং স্টার্টিং সুন, এই আপলোডটা হওয়ার পরে খানিকক্ষণ চেক হয়। তো চেক করবে যখন, তখনই তারা মানে ডিসিশন নেবে যে এই ভিডিওটা কার কার কাছে পৌঁছানো দরকার, মানে কারা কারা ব্লগ ভিডিও দেখছে তাদের কাছে পাঠানো হবে। তো সেই জন্য হ্যাশট্যাগ আর ট্যাগ, মানে এই যে প্রপার আমরা এসইও বলি, থাম্বনেল, টাইটেল, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বলি না যে চ্যানেলের একটা এসইও হয়, ভিডিওরও একটা এসইও হয়। আর ভিডিওর এসইও বলতে এই যে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান, তারপরে হ্যাশট্যাগ, ট্যাগ, এটাই হচ্ছে প্রপার এসইও। আর প্লেলিস্টটা অবশ্যই প্রত্যেকটা মানে ভিডিওর যে বানাই আমরা প্লেলিস্ট বানিয়ে রাখা এই জন্যই প্রয়োজন। ওই যে যেটা বললাম যে হ্যাশট্যাগ থাকলে যেরকম পরপর ভিডিও আসতে শুরু করবে, সেরকম প্লেলিস্ট বানানো থাকলেও ইউটিউব ওই ভিডিওগুলোকে পরপর করে তাদের কাছে পাঠাবে। আর প্লেলিস্ট থাকলে প্লেলিস্টটা অন করে অন্য ফোন দিয়ে ভিডিও দেখা যায়। ভিডিও দেখা যায় বলতে মানে ওয়াচ টাইমটা তোলা যায় প্লেলিস্টের মাধ্যমে। হয়তো বাড়ির আদার্স ফোন আছে, হাজব্যান্ডের বা মায়ের বা শাশুড়ি মায়ের যাদের ফোন আছে, তো সেই ফোনগুলো দিয়ে ভিডিওটা প্লেলিস্টে চালালে ওখান থেকেও ওয়াচ টাইমটা বাড়ে। আর কি হয়, একটা একটা করে মানে প্লেলিস্টে কোনো একসাথে তো অনেক ভিডিও থাকে, তো একটা ভিডিও চালালে প্রত্যেকটা ভিডিও পরপর অটোমেটিক নিজেদের চালাতে হয় না, ওর থেকে ওয়াচ টাইমটাও বাড়ে। তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে চেকিং হচ্ছে, এখনো 5 মিনিট বাকি আছে চেকিং হতে।